বাংলাদেশের ভোক্তা পণ্যের ইতিহাসে এমন কিছু ব্র্যান্ড আছে যেগুলো অল্প সময়ের মধ্যেই বাজারের প্রচলিত নিয়ম ভেঙে দিয়েছিল। ৯০-এর দশকের মাঝামাঝি সময়ে যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান অ্যারোমেটিক কসমেটিক্স লিমিটেডের বাজারে আনা অ্যারোমেটিক বিউটি সোপ ছিল তেমনই একটি ব্যতিক্রমী পণ্য। এর বিজ্ঞাপনী স্লোগান ছিল ১০০% হালাল সাবান, যা শুধু একটি স্লোগান নয়, বরং বাংলাদেশের মার্কেটিং ইতিহাসে একেবারে নতুন একটি ধারণার সূচনা করেছিল। সেই সময় পর্যন্ত দেশে হালাল ধারণাটি মূলত খাদ্যপণ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সাবান বা কসমেটিক পণ্যের ক্ষেত্রে হালাল হারাম নিয়ে প্রকাশ্য তেমন কোনো আলোচনা ছিল না। অ্যারোমেটিক প্রথমবারের মতো সেই জায়গায় আঘাত হানে এবং সাধারণ ভোক্তার মনে এক ধরনের নৈতিক প্রশ্ন জাগিয়ে তোলে, যে সাবান শরীরে ব্যবহার করা হচ্ছে সেটি উপাদানগতভাবে কতটা গ্রহণযোগ্য। এই ভাবনাটি অল্প সময়ের মধ্যে অ্যারোমেটিককে বাজারে আলাদা করে চিনিয়ে দেয়। ৯০-এর দশকের ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ সহ গুরুত্বপূর্ণ এলাকায় বিশাল বিলবোর্ডে বড় অক্ষরে লেখা ১০০% হালাল সোপ তখন অনেকের চোখে পড়েছিল। টেলিভিশন, রেডিও ও পত্রিকায় নিয়মিত প্রচারিত বিজ্ঞাপনে জনপ্রিয় মডেল রুমানা ও রিয়ার উপস্থিতি ব্র্যান্ডটির গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে দেয়। এমনকি একটি টিভিসি সেই সময়ের মর্যাদাপূর্ণ মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়নও পায়। এর মাধ্যমে অ্যারোমেটিক শুধু একটি সাবান নয়, বরং সামাজিক আলোচনার বিষয় হয়ে ওঠে।